স্যারক্রিক নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। যখন সবাই সাধারণত ভারত এবং পাকিস্তানের বর্ডার নিয়ে কথা বলে, তারা সবাই ভাবে যে ভারত এবং পাকিস্তানের বর্ডার শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরেই আছে। আসলে তা নয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্ডার হলো প্রায় ৩,৩২০ কিলোমিটার এবং 5টা স্টেটের মধ্যে এই বর্ডার লাইন বিস্তৃত। কি কি স্টেট? জম্মু কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব। পাঞ্জাবে বর্ডার এরিয়া সবচেয়ে কম এবং জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তানের বর্ডার এরিয়া সবচেয়ে বেশি। এবার এই যে নতুন স্যারক্রিক নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, এই স্যারক্রিক অবস্থিত হলো গুজরাট স্টেটে। কিছুদিন আগেই আমাদের মাননীয় রাজনাথ সিং স্যার কিন্তু পাকিস্তানকে হুমকি সুরেই বলেছে যে এই স্যারক্রিকে যদি পাকিস্তান নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি করে, তবে তাদের কিন্তু ইতিহাস এবং ভূগোল পরিবর্তন হয়ে যাবে। কেন এই স্যারক্রিক নিয়ে এত সমস্যা? তার কারণ হলো এই স্যারক্রিক লাইনে ইদানিং পাকিস্তান প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে, সেই জন্য। আসলে স্যারক্রিক হলো একটি অগভীর নদী যা 96 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারত বলছে এর বাউন্ডারি লাইনটা মিড চ্যানেল থেকে হবে এবং পাকিস্তান বলছে যে কলোনিয়াল ব্রিটিশ ম্যাপ অনুযায়ী হবে। যদি পাকিস্তানের সেই কথা মানা হয়, তাহলে কিন্তু আরব সাগরের অনেকটাই চলে যাবে পাকিস্তানের হাতে। এছাড়াও এই অগভীর নদীটি অয়েল, গ্যাস এবং ফিশিংয়ের জন্য অত্যন্ত বিখ্যাত। এই স্যারক্রিক থেকে করাচি পোর্ট মাত্র 200 কিলোমিটার। এই জন্যই রাজনাথ সিং বলেছেন যে করাচির একটি রাস্তা স্যারক্রিক হয়েই যায়। আসলে তিনি পাকিস্তানকে একটি বড় বার্তাই দিতে চেয়েছেন।